আমি বাসের সবার পিছনে ছিলাম, পিছনে এক সিটের সামনে। আমি যখন বাসের মধ্যে পড়ে যাই, পড়ে যাওয়ার পরে তখন তো পানি নিচে থাকার কারণে আমার গায়ের উপরে প্রায় 12-13 জন পড়ছে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি অনেক আপ্রাণ চেষ্টা করছি যে ওই ক্ষেত্রে উঠবো। তাই পানির মধ্যে আমার গায়ের উপরে যখন পড়ার কারণে তখন আর মনে করেন যে আমি করতে পারিনি। আমি যখন জানালা ধরছি, মানে বাসের যে আর কি জানালা ধরার পরে আপনার আরো আমার দুইজন একজন পিঠের উপরে চড়ে খাড়াইছে, একজন ঘাড়ের উপরে। তাই সেই ক্ষেত্রে মনে করেন যে আমি সামনে দিয়ে না যায় বাস যখন তলায় যাচ্ছে আর কি, মানে দাইবে গেছে পানির মধ্যে, তখন বাসের যে একটা ভুলকুনি, মানে একটা পানির একটা স্রোত উঠতেছে উপরের দিকে ওঠার কারণে আমি ওই পানির ওই স্রোত ধরে আমি উপরে উঠি। উপরে ওঠার পরে আমি উপরে উঠতেছি, আমি জানি যে এখন আমি বাসের ভিতর থেকে বের হইনি। তারপর আমি ওই স্রোতের কারণে আস্তে আস্তে উপরে উঠতে ইনশাল্লাহ আমি উপরে উঠে যাই আর কি, বাসের সাথে বাজি না। কোন জায়গায় দিয়ে বেরোচ্ছি বা কিভাবে বেরোচ্ছি উপর আল্লাহ জানে।